হঠাৎ পুলিশ এসে বাবা আর মেয়েকে একসাথে থানায় নিয়ে যায়। ঘটনাটা এত দ্রুত ঘটে যে কিছু বোঝার সুযোগও ছিল না। থানার ভেতরে বসে থাকতে থাকতে বাবার চোখ হঠাৎ থেমে যায় এক মহিলার উপর। শান্ত মুখ, পরিপাটি ভঙ্গি, তাকে দেখেই সে কিছুক্ষণ চুপ হয়ে থাকে। কিন্তু এই মুহূর্তে পৌঁছানোর গল্পটা শুরু হয়েছিল আরও আগে। একদিন এলাকার লোকজন একটি অনাথ ছোট মেয়েকে ঘিরে দাঁড়িয়েছিল। কেউ দায়িত্ব নিতে চাইছিল না। ঠিক তখনই এক যুবক এগিয়ে আসে। সে সিদ্ধান্ত নেয় মেয়েটিকে দত্তক নেবে, কারণ সে জানত অভিভাবকহীন হয়ে বড় হওয়া কেমন। তার নিজের শৈশব জেলের ভেতরে কেটেছিল, একজন অনাথের মতো। সে মেয়েটির যত্ন নিতে শুরু করে একজন বাবার মতো। ফাদারের মাধ্যমে মেয়েটির একটি নামও রাখা হয়, যেভাবে ছোটবেলায় সেই ফাদারই তাকে নাম দিয়েছিলেন। মেয়েটিকে স্কুলে ভর্তি করানো হয়। মেয়েটি নিজে পড়তো আর বাবাকেও পড়তে বসাতো। এই দৃশ্য দেখে সে ভেতর থেকে শান্তি পেত। সময়ের সাথে এলাকার মানুষ তাকে অদ্ভুত বলতে শুরু করে, কেউ কেউ পাগলও বলতো। একদিন বন্ধুর সাথে সে মদ খেতে যায়, কিন্তু টাকা না থাকায় দোকানদার দিতে অস্বীকার করে। তারা নিজেরাই মদ বানানোর চেষ্টা করে। রাসায়নিকের হিসাব ঠিক ছিল না। হঠাৎ পাত্রটা বিস্ফোরিত হয়। শব্দ শুনে পুলিশ এসে দুজনকেই ধরে নিয়ে যায়। সেখান থেকেই বাবা আর মেয়ের থানায় যাওয়া। আর থানার ভেতরেই বাবার চোখ পড়ে সেই মহিলার উপর। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সে মাথা নিচু করে ফেলে। বাইরে বেরিয়ে সে মেয়ের দিকে তাকায়, কিছু বলে না, শুধু একটা কাগজ এগিয়ে দেয়। মেয়েটি বুঝে যায় এই কাগজটা ওই মহিলার হাতে পৌঁছে দিতে হবে। একটা ছোট প্রেমপত্র। সে চেয়েছিল নিজের মেয়ের জন্য একটা পূর্ণ পরিবার তৈরি করতে।